নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব কাঁকরোলের দোরমা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা তো অনেকবারই পটলের দোরমা খেয়ে দেখেছেন। একবার আমার মতো এই পদ্ধতিতে কাঁকরোলের দোরমা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা। তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কাঁকরোলের দোরমা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি কাঁকরোল। আমি এখানে 6টা মতো কাঁকরোল নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিন্তু আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। আমি ঠিক যেইভাবে কাটছি ঠিক সেইভাবেই কিন্তু কাঁকরোলগুলো কেটে নিতে হবে। দেখতেই পেলেন আমি কিন্তু কাঁকরোলের দু মাথায় কেটে দিলাম। কেটে দিয়ে এবার একটা চামচের সাহায্যে, মানে চামচের পেছনটা দিয়ে কিন্তু আমি কাঁকরোলের ভেতরের যে দানাগুলো আছে সমস্ত দানাগুলো কিন্তু আমি বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দানাগুলো বার করে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমি সমস্ত কাঁকরোলের দানাগুলো বার করে নিচ্ছি। তো দেখুন দানাগুলো কিন্তু বার করা হয়ে গেছে। যেমনটা আর কি পটলের দানাগুলো বার করে নিতে হয়, সেই রকম কাঁকরোলের দানাও আমি এখানে বার করে নিয়েছি। এরপর আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে লবণ। এরপর আমি একে একে সমস্ত কাঁকরোলগুলো একটু ভেজে নেব। যেহেতু কাঁকরোল একটু শক্ত ভাব থাকে তাই ভেজে নিলে কিন্তু খুব ভালো হয় কাঁকরোলটা। তাই আমি হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। খুব বেশি ভাজলে কিন্তু কাঁকরোলটা একটুখানি পুড়ে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একে একে কিন্তু কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। তারপরে ওই কাঁকরোল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার হালকা করে সমস্ত ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ এবং চিংড়ি মাছ দুটোই ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। আমি আগেই রসুন বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে রসুনটাকে দিয়েও একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে আমি মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল ইউজ করব না, ঠিক এইরকমভাবে আমি পুরটাকে তৈরি করে নিলাম। এইবার কাঁকরোলের মধ্যে, ভেজে রাখা কাঁকরোলের মধ্যে কিন্তু আমি এই চিংড়ি মাছের পুরটাকে ভরে দিচ্ছি। ঠিক আমি যেরকম করে ভরছি ঠিক সেই রকম করেই কিন্তু ভরতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম করে সমস্ত কাঁকরোলের মধ্যে কিন্তু চিংড়ি মাছের পুরগুলো ভরে নিচ্ছি। তো দেখুন কাঁকরোলের মধ্যে কিন্তু পুরগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটুখানি আটা কিংবা ময়দা যেটা আপনাদের অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু এরমভাবে মুখটাকে সিল করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু মুখটা আটকে নিয়েছি, যাতে ভেতরের যে পুরটা আছে, মানে চিংড়ি মাছের পুরটা আছে, সেটা যেন বেরিয়ে না যায়। তারপরে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। এবার ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি। এবার ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষানোর সময় পুড়ে যায় না জিরেটা। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো
এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এরপর সামান্য একটুখানি জল দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। জলটা এই কারণে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু মশলাগুলো এখানে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এইবার আমি পুর ভরে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কাঁকরোলগুলোর সাথে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলোর সাথে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু কাঁকরোলটা সেদ্ধ করতে হবে, তার জন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে বেশ 15 মিনিটের মতো কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম। কাঁকরোলগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালো করে কিন্তু কাঁকরোলগুলো ফুটে গেছে, নরমও হয়ে গেছে কাঁকরোলগুলো। আমার কিন্তু এখানে তৈরি এই কাঁকরোলের দোরমা রেসিপি। তো বন্ধুরা, একবার আমার মতো এই পদ্ধতিতে কাঁকরোলের দোরমা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পটলের দোরমার মতোই অনেকটা লাগে কাঁকরোলের দোরমাও। আমার কিন্তু রেডি এই রেসিপিটা। এবার আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।